সওয়ালটা বিয়ে দিয়ে নিয়ে আসলাম একটু সুখীর আশায়। সারা চাইবে সওয়ালের বউ সারাদিন টিকটক না টকটক নিয়ে পুড়ে থাকে। আর একটু ওদের কত ওতে আছে চাচাতো ভাই মামাতো ভাই, সারা সওয়ালের বউ নাঙের অভাব নেই। ও বোমা কোনে গো বোমা? আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। ওই যে মিনছেন আমার ফালা শুরু হয়ে গেছে। কি হয়েছে গো, কি হয়েছে? এত ফাইটতেছো কি করতে? ওই দেখো আমি ডাকতেছি আর বলে ফাটতেছি। এখনকার বউ সকলের কি কিছু করার মতো আছে নাই? সারাদিন খালি টিকটক করতে দাও। তুমি কি করছো? টিকটক করে আমি টিকটক করবো না কি করবো? বাপের বাড়ি যখন থাকিছি সকল নিজে হাতে ভাত খাইনি, আর তোমার সওয়ালের বিয়ে পেয়ে আসে নিজে হাতে তো ভাত খাওয়া লাগে, কাজ কাম যাই হোক ঘরের কাজ কাম করা লাগে, আর টিকটক করবো না কি করবো সারাদিন? তোমার সাথে আমি কাজ করতে পারবো না। আমি বাপের বাড়ি জীবনে কাজ করিনি, তোমার বাড়িও কাজ করতে পারবো না। আমার কত ভালো ভালো জায়গাতে বিয়ে আছে জানো? আমি তারপরেও তোমার সওয়ালের বিয়ে করেছি আমার বাপের দেখতে পাই। তোমার সওয়াল তো খুড়া, ওই খুড়ার কেউ বিয়ে করে? আমি না করলে আমার বাপের মুখের দিক তাকে আমি তোমার সওয়ালের বিয়ে করেছি। আর তুমি কি করছো? কাজ আমি করতে পারবো না। বাড়িতে আমার সব চলতেছে, মনে হচ্ছে যে আমিও আজকে বাড়ি গেলে আমারও সাবধান হতেই পারে, কারণ দেখি কি আছে তাই দেখি আছে। এই বোরটা বোর কি খাওয়া যায় খাওয়া যায়, বউ ঝগড়া করবি আবার এই দিকে যে খেয়ে দাও খালি খাও। এই পড়াটা পড়লাম কি আবার এই মডার্ন মহিলা বিয়া করি আমার সব শেষ হয়ে গেল। আরে কি হয়েছে রে? একটু রাস্তার পারে বইছি আর দুইজন শুরু করে দিয়েছে, কি হয়েছে? তোর জন্য কি রাস্তাঘাটে থাকার মতন নেই না? কি করবো কাজ জিনিস? আমি একটা মডার্ন ছেলে, তোর বিয়ে করেছি এই কত না, তুই কি মনে করিস? দেখ দিন আমার কি হয়েছে আমার। ওই যে মিনসা সেই ফাড়া শুরু করে দিয়েছে। ও মিনসা তুমি কি হয়েছে না শুনে হইলে আগে তো ফাইটস কি করতে, আর তুমি কি করছো? তুমি মডার্ন, তুমি কি মডার্ন? তোমার বিয়ে দিয়ে আমার জীবনটা ঝালা খালা হয়ে গেল। তুমি যে এরকম বেকা, আমার বান্ধবীরা আমি নিয়ে ঘরে সে বাড়ি কি ঘুম ঘুম করে বেড়ায়, আমি তোমার নিয়ে বাইরে বেড়াতে পারি না লজ্জায়। আর তুমি কি করছো? মডার্ন। আর তোমার মা ওই সবসময় কাট 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 করবি আমার সাথে। আমি কি কাট কাট শোনার জন্য তোমার বাড়ি আছি? মাটি করলেও রাখি রে। ও কোথায় ঢুকালে খাইছিয়ে রাখো রে, তুই খাইছিয়ে রাখ, তুই দিয়ে নিয়ে একটু তুমি গায়ে দে না, তুমি গায়ে দে না দেখলাম। ফিসিয়ে ঢুকো আচ্ছা রকম দেখি ঝগড়া করে ঝগড়া করবা বাড়ি আসলেই ঝগড়া করবা। আমি আজকে মার কাছে ফোন দেবো, মার কাছে ফোন দেখবো আমি এই স্বামীর ভাতার খাবো না। আমার ফোনটা কই? হ্যালো আম্মু, আজকে আমার খুব মাইনেছে একটুখানি ব্যাপার নিয়ে। ওর মা ও আমার যে মারা মারিয়েছে, আমি কি করব তুমি বলো? আমি কি চলে আসবো আজকেই? কি রে আমার মেয়ের গায়ে হাত? আমি বেকার কত বড় সাহস, হাসপাতাল আমি আসতেছি, তুই থাক। আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে। বিয়ে না আইছেন? বিয়ে আসবি না কি করবে? আমার মেয়ের গায়ে হাত দিয়েছেন, সে বেকাকো, সে বেকা ডাক দেন আগে। ও মুনি দিলীপ, দিলীপ তোর সাউরি আইছে এই যে এসে নেতা করতেছে আমার সাথে। ওইটারে নাই মাপতি ওর মা আমাকে কাজ করতেছে। খালি মাঝি করতেই মন চাই আজকে ওই মাঝির উৎসব দেবো, সাউরি মাঝির উৎসব দাদা। মার আওয়াজ শোনা যাচ্ছে, মা মনে হয় চলে আসে। ও তাই তো, মা দাঁড়াও আমি আসতেছি। কান্দিস না মা, কান্দিস না, আমি চলে আইছি। কান্দিস না, শুভ আমার মাঝির ধর অভিনয় করছে, মাঝির মাঝে আইছে আর কাইনতে তোমার গীত তো আগে দেখে নি। মা আমি থাকতে আমার মেয়ের গায়ে হাত, তাহলে আমি না থাকলে আমার মেয়ের অন্ধ দাঁড়া থেকে আমার মেয়ের দিকে কান্দিস নে। ওই খুড়ার সাথে বিয়ে দিয়ে তোর জীবনটাই নষ্ট করে ফেলা দিছি। ওর তো ভালো সর লেগে তোর বিয়ে যখন 2 তলা বাড়াবি, তুই আইজ ডিভোর্স দে, এখনই ডিভোর্স দিবি, যা ডিভোর্স দে। 2 তলা বাড়ি দেখে বিয়ে দিবি? আগে আমার সাথে বিয়ে দেওয়া মানে ছিল না, দরকার ছিল না। 2 তলা বাড়ি নেওয়া নিইনি। বেশ তো আমার টাকা পয়সা দেখে ঠিকই তো মেয়াটা সাপ দিয়ে দিলে হঠাৎ করে মারিয়ে। আর এখন 2 তলা বাড়ি দেখে বিয়ে? যা যা যা, তোর মতো মেয়া, তোর মেয়ে আমার দরকার নেই, যা দেখে নেবো বিয়ে করতে পারি কিনা। তোর মেয়া এই পাইতে যাবে, ওই পাইতে আরেকটা নিচে নিয়ে আসবে। খুড়া তোর ভাত আমি খাবো না,
তুই দেড় টাকা দে মার, আমি চলে যাবো। হয় হয়, তোর দেড় টাকা আমি দেবো কি করতে? আমি কি তোর ছাড়তেছি নাই? হ্যাঁ, তোর মা আছে, তোর মার সাথে তুই চলে যা, তোর মা নিয়ে যাবি। আমার বলে আমার সাথে সংসার করতে দিবি না, দরকার নেই। আমি তোর ছাড়বো না, 2 বছর টাকাও আমি তোর দেবো না। যা, দেড় টাকা আমাকে আমি দিতে পারবো না। আর থাকলি থেকে যা, না থাকলে চলে যা। টাকা দিস বা না দিস সে আমি দেখবো না। বিকেল বেলা মেম্বারের বাড়ি সালিশ ডাকিছি, সালিশ আসিস, মা চল। যা যা, তুই শালি যাইছিস তাই কি আছে? যাবন যা। তুই কি মনে ভাবিছিস তোর মিয়ার আমি ছেড়ে দেবার নাই? না তুই আমি ছাড়তেছি? হ্যাঁ, আমার মতন হ্যান্ডসাম সাল তোর মিয়া কান পাবি না। দেখ যা। বিকেল বেলা সালিশ ডাকলি, বিস্তারিত কোনো কিছু তো বললি না। বিস্তারিত খুলিয়ে বল, নাকি সালিশ করবো কেমনে? বিস্তারিত আমিও জানি নে, তুমি জানো আমার এমনি মাইরো হাত বেশি। আমি তো এই যে মাল নিয়ে আইছি। ওসব রাখ, বিস্তারিত খুলিয়ে বল। আচ্ছা আমি শুনিয়ে নি, আচ্ছা তারপর তোমার জানাচ্ছি। চাচি, তাই যে মাতব্বারের বাড়ি আসলে আর এই যে বিকেল বেলা সালিশের কথা কইলে, তা কেমবা কি নিয়ে সালিশ তুই কও যে? কি কব, আমার এই যে মেয়ের জামাই ধরে আমার মেয়ের ধরে মাইরেছে, তাই আমি সালিশ গেছি। আমার এই মেয়ে ওই স্বামীর ভাত আর খাবি না, তোমরা একটা বিহিত করে দাও। চাচা, তা তো সালিশ হচ্ছে মারামারির, বুঝেছো? মনে হয় সংসার থাকবি না, ডিভোর্সের মামলা। তা কেমবা কি করছো? জামাই কোন দে? জামাই যে কইন্ডে, আরে তে বর কইন্ডে রে, ওই বেকাডা নাই কালাডা? কালা যাইও না, ওই খুড়া যাইও, ওই খুড়া যাইও। আরে তোর নাম সম্ভবত দিলীপ, তুই বেকা মানুষ, তুই বোধ ধরে মারিস কে? তুই জানিস না বউ মারা অপরাধ? তা কি হয়েছে খুলে বল। কি কব? আমার মা সাথে কাজ করে না, কোনো কিছুই করে না, খালি ওই টিকটক আর ছেলেদের মানুষের সাথে খালি কথা কওয়া। এই জন্য আমি রাগ করে আজকে মারিছি। চাচা, এই মামলা তোমার সাথে জটিল, বুঝেছো? মনে হয় ইমুতি কাজ করে ফ্রিল্যান্সিং, কায়দা করে নাম্বারে দেবো নাই। আরে দিশেন এটা গোপনে, সবার সামনে বললে মানুষ থাকে। দিশেন আগো মেয়ে লোক, ওই দিলীপ যা বললো সবই কি সত্যি? তুমি নাকি কাজ কাম করো না, রাত দিন টিকটক করো আর ভিডিও কলে কাদের সাথে কথা বলো? মাতব্বর সাহেব, টিকটক আর ভিডিও কলে কথা না করি, ওই ধরে সংসার চালাবো কি করি? ও তো খুড়া, ও কি ইনকাম করে নাকি? ও তো আমার টাকা দেয়, ওর মা ও চলে। আমি পারি না আর পারি না। মাতব্বা, এই মামলা তো আমাদের জটিল মামলা। তুমি কও, আমরা একটা কোপ দিয়ে তুই থাম, তুই বয় এনে বয়। আমি মেয়ের মার সাথে কথা বলে নি, মেয়ের মা কি কয় শুনে নি। অভিয়েন, মেয়ে তো আপনার, তো মারামারি করেছে জামাই আর মেয়ে, এখন আপনি কি করতে আসছেন কন? ভাই আমি এক কথায় ডিভোর্স চাই। সংসার কি আমার তোমার সাথে করতেছ নাই? হ্যাঁ, তুমি ডিভোর্স চাও? আমার বউ একটা কথা করছো না, তুমি ব্যাক করছো আগেই ডিভোর্স চাই। হ্যাঁ, ভাই দেখেছেন আপনার সামনে কেমন করতেছে? তাহলে চাচা, যেহেতু মিয়ার মা কাছে যে সংসার করবে না, খালি আমার মনে একবার মিয়ার কাছে শুনি যে কি কয়। ঠিক বলেছো, শোনো কি কয়। আগো বিটি, তা তুমি কি ওই স্বামীর ভাত খাবা না খাবা না, একটু কও দিন ক্লিয়ার করি। বার কাকা, ও খুড়া হলেও আমি ওর খুব ভালোবাসি, আমার মারধর করলেও আমি ওর খুব ভালোবাসি। আমি ওর সংসার ছাড়তে যাচ্ছি না। দেখেছো মাতব্বার, আমার বউ আমার কতটা ভালোবাসে। আমার বউ তো আমি মারলি পারেও আমার বউ আমার সাইডে যাবে না। আর আমার যে শাওরি, ফোন দিলি চলি আয়, খুড়ার ভাত খাওয়ার দরকার নেই, খুড়ার ভাত খাওয়ার দরকার নেই, এই কথা খালি আমার বোর খালি কান ভাঙানি দেয়। এ বেকা, দেখ ওই মেয়ের লোক কত ভালোবাসা, তুই ওই মেয়ের ধরে মারিস? ওর কাছ থেকে কিছু শেখ, ভালোবাসা শেখ, আর মারবি না বোর। ও ভালোবাসে যাই করে করুক, আমি ওর ভাত খাতে দিচ্ছি না। এমনি তুই ওর ভাত আর খাইস না, তোর 2 টাকা বাড়ির দিকে তোর গিয়ে দেবো না। বৌমা, তোমার স্বামী তো তোমার খুব ভালোবাসে, আর তুমিও তো তোমার স্বামীর খুব ভালোবাসো, তো তুমি তো তার ছেড়ে যাতে চাচ্ছ না। তো তোমার মা তো তার ভাত খাতে দিবি না, তো তুমি এখন কি করছো কও? মা তুই কি করবো? ওর ভাত তোর খাওয়া লাগবি না রে, বড় পুলিশ অফিসারের সাথে তোর বিয়ে দেবো না। মাতব্বার, তোমার মা যা করছে তাই। চাচা দেখেছো, ওই মিয়ার মা থেকে তো মিয়ার সংসার করতে দিল না, ভেঙে দিচ্ছে সংসার। ঠিকই কয়েছ। আমার আজকে একটা কথা বলে শোনো, যে একটা ফ্যামিলিতে যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের হয় তত তাড়াতাড়ি তালাক। কথা তো সত্যি গো। ও দিলীপ, তো কি করবো বাবা, ওই মেয়ে তো তোমার সংসার করবে না, তো তুমি ও ছাড়িয়েই দাও। ও চাচা, ওর সাথে তো ঠিকই সংসার করতেলাম, কিন্তু আমার বোর সাইডটা আমার বোর মা বেশি বোঝে।
আমার বর খালি কানে ফুকসানি দেয়, মোবাইল দিয়ে খালি ফুকসানি দেয়, এই জন্যই তো আমার বউ থাকলো না। আমি কি করবো, আর না থাকলে না থাকুক। কারণ যেই মেয়ে লোকের মা বেশি বোঝে তার সাথে সংসার করবো কেমন? এই দিলীপ, তুই তাহলে এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিছিস রে। আর চাচি শোনো, যেহেতু বেকার মানুষ, খুড়া মানুষ, বুঝেছো, ওর কাছে দেড় টাকা আমার কাছে না বাপু, মাপঝাপ করে দাও, মাপঝাপ করে তোমার মেয়ে তুমি নিয়ে যাও। তাহলে ওই টাকা পয়সা নিচ্ছি নে, ওই টাকা পয়সা মাফ করে দিলাম। এমনি চল ভাই চল। ও মা, ওই যে ওর গায়ে যে শার্ট, ওই শার্টটাও তো আমি 2 দিন আগে কিনে দিয়েছি, ওই শার্টটা খুলে দিও। এই শার্টটা খুলে দে। বউ তো নিয়ে যাচ্ছেন, আমার সাথ নেবেন। আপনারা এরকম সামনে থেকে কখনো মেয়ে বিয়ে করবেন না। দেখেছেন আজকে আমার পরিস্থিতিটা কি হলো, বউ নিল, সাথও নিল, নেন আপনার সাথ নেন, এরকম বিয়ে আর করবেন না কেউ। তো কি বললাম মনে আছে? একটু আগে বললাম না, একটা পরিবারের একটা মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ে তত তাড়াতাড়ি হয় তালাক। দেখলি তো কি হইলো? শালের শেষ, যার বাড়ি শেষে চলে যাও, যাও।